আজকের এই দিনে প্রথমে জাতির পিতাকে জানাই প্রণাম। জাতির পিতার পরে যাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানানো যায় ওনারা হলেন এই মুক্তিযোদ্ধারা, যারা দেশ যুদ্ধ করে স্বাধীন করছেন। অস্ত্র ধরে যারা স্বাধীন করছেন তাদেরকেও মুক্তিযোদ্ধা বলা হয়। গান গেয়ে যারা দেশকে স্বাধীন করছেন তাদেরকেও মুক্তিযোদ্ধা বলা হয়। প্রকৃতপক্ষে ওনারা এই অস্ত্র ধরে যারা যুদ্ধ করছেন তাদের জীবন শ্রম করে যুদ্ধ করে আমাদেরকে এই স্বাধীন দেশটা দিয়ে গেছে। ওনারাই প্রথমে বিজয় করেন। এই বিজয়ের পরে পিছনে অনেক ত্যাগ ছিল, অনেক জ্ঞানী লোকদের ত্যাগ ছিল। যেনারা এই দুনিয়াকে কিছু দিয়ে গেছেন তারা কেউ এই দুনিয়ার কাছ থেকে কিছু পায় নাই। যারা এই দুনিয়াতে এখন বড় আছেন টাকা পয়সায় অর্থে, তারা এই দুনিয়াকে শোষণ করছেন, দুনিয়াকে কিছু দেয় না। যাদেরকে আমরা বড় লোক বলি তারা আমাদের দেশটাকে শোষণ করে কিন্তু আমাদের দেশকে কিছু দেয় না। এই মুক্তিযোদ্ধারা আমাদেরকে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেছে। আমি লিবারেশনের আগে 1970-তে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসি প্রথম। আমরা যে সময় ইউনিভার্সিটিতে ঢুকি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ ডিপার্টমেন্টে মাত্র 22 জন ছাত্র ভর্তি হই। ওর মধ্যে 10 জন মেয়ে ছিল আর 12 জন ছাত্র ছিলাম। আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় ভর্তি হলেই সিট পাওয়া যেত, আজকাল পাওয়া যায় না। আজকাল ফাইনাল ইয়ারে গেলেও সিট পাওয়া যায় না। বিজয় করতে হলে শেখ মুজিব যেভাবে বিজয় করে গেছে, আমি সেই পলিটিক্যাল দিকটার দিকে যাই না। আমি শিক্ষক মানুষ, আমি শিক্ষকদের ছাত্রদের কথা বলতে চাই। যদি তুমি কিছু বিজয় করতে চাও তবে আগে নিজকে বিজয় করতে চেষ্টা করো। নিজে জ্ঞান অর্জন করো, লেখাপড়া করো, বিদ্যা অর্জন করো, জ্ঞানের অনুশীলন করো, তবে বিদ্যা অর্জিত হবে। শিক্ষা অনেক দূরের ব্যাপার। নিজকে যদি প্রতিষ্ঠিত করতে না পারো, জ্ঞানী গুণীর শ্রেণীতে বসাইতে না পারো, তবে দেশকে কিছু দেওয়া সম্ভব নয়। নিজে জ্ঞানী না হয়ে যদি তুমি দেশ পরিচালনা করতে যাও তবে দেশে ত্যাগ করার চেয়ে দেশকে শোষণই করবে সবচেয়ে বেশি। নটরডেম কলেজ সেই জ্ঞান অর্জনের একটা ব্যবস্থা করেছে। ভয় পেলে চলবে না। আজকে আমি এখানে এসে দেখলাম প্রথম সারিগুলি খালি। কেন থাকবে এটা? ভয়, জানি আমাকে ধরে নাকি, আমাকে বলতে বলে নাকি, তাই নাকি? অনেকে দেখলাম যে মাইকে স্পিকারের কাছে আসতে সময় ভয় তটস্থ। তাহলে কিছু দেশকে দেওয়া যাবে না। দেশকে দিতে হলে শাসক খুব সাহস থাকতে হবে। তোমরা নটরডেম কলেজে ভর্তি হইতে আসছো, লেখাপড়া শিখো, এত বড় একটা ভালো কলেজে আসছো। আমরা যে সময় লেখাপড়া করছি, আমি নটরডেম কলেজের ছাত্র ছিলাম না। আমি সবসময় ক্লাসে পড়তাম, আমি একটি অজপড়া গায়ের ছিলাম। আমি যেখানে লেখাপড়া করছি সেখানে রাস্তার থেকে সিএমবি থেকে 20 মাইল নৌকায় যেতে হয়। অবশ্য সেই কলেজটা ওরকম নাম করা ছিল কলকাতা ইউনিভার্সিটিতে। সেই সময় ওই কলেজ থেকে পাস হতো 1921। ওইখানে যিনি কলেজটা দিয়েছেন, আগেরকার মানুষটা পয়সা হলে, জমিদার হলে, বড়লোক হলে একটা স্কুল কলেজ মাদ্রাসায় মানুষকে একটা পুকুর কেটে দিত, একটা টিউবওয়েল বসাই দিত, জল খাওয়ার ব্যবস্থা করে দিত। আমাদের বাংলাদেশে যত স্কুল কলেজ আছে, যত বড় বড় প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগেরকার পয়সাওয়ালা লোকেরা দিয়ে গেছে। ওনারা যদিও শিক্ষিত ছিলেন না, জমিদাররা বেশি শিক্ষিত ছিল না, ওই সময় এত লোক লেখাপড়া করতো না। ওনারা মানুষের উপকার করে গেছেন। সেই উপকার ওনারা ত্যাগ করছেন বলে আমরা ভোগ করছি। কিন্তু আমরাই যদি ভোগ করি তবে দেশকে দেব কি? দেশকে কি কিছু দিতে পারবো? অতএব আমাদেরকে আগে নিজকে প্রতিষ্ঠিত করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তারপরে দেশকে কিছু দেওয়া যাবে। তা না হলে দেশকে কিছু দেওয়া যাবে না।
তোমাদেরকে একটা কথা বলতাম, এই যে প্রাইমের কথা বলছি, প্রাইমের সাথে আমার একদিন কথা হয়েছে শুধু। প্রাইমকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি করো কি, এইখান দিয়ে আমি যাওয়া আসা করি, দেখি ওর আচার আচরণ দেখে আমি বুঝতে পারি তুমি যদি একজন ভালো মানুষ হও, আমি প্রায় ক্লাসে বলি তোমাকে বলতে হবে না যে আমি ভালো মানুষ, শ্রদ্ধায় তোমার মাথা অটোমেটিক নত হয়ে যাবে। একটা ভালো ছাত্র দেখলে তার আচার আচরণে প্রকাশ পায় যে সে ভালো ছাত্র। শিক্ষাটা হলো সেটা। জ্ঞান হলো বই পড়া, জ্ঞানের অনুশীলন করলে তোমাকে বিদ্যা হবে, বিদ্যার যদি তোমার উপলব্ধি হয় তাহলেই তোমার শিক্ষা হবে। একজন লোক কি করে তুমি বুঝতে পারবা যে সে শিক্ষিত লোক, তার আচার আচরণে প্রকাশ পাবে যে আসলে সে শিক্ষিত লোক। আমরা ছাত্র দেখলেও বুঝতে পারি, তার আচার আচরণ দেখেও বুঝতে পারি না ছেলেটা খুব ভালো। ভাইকে আমি সেই রকমই একদিন জিজ্ঞাসা করছিলাম তুমি কি করো, বলছে যে স্যার আমি IBA তে MBA পড়ি। আমি তখন ফরিদ ভাইকে বললাম আপনার জীবনটা মনে হয় সার্থক। ওই একটা কথাই বলছি, আর তোমরা তো এতগুলি কথা বললাম প্রাইম সম্বন্ধে, আমি বললাম এই কথাটা। ফরিদ ভাই আমার অনেক দুনিয়ার নটরডামের ছাত্র ছিল। আমি নটরডামের কলেজে ঢুকারও আগে আরো 4 বছর টিচারি করে আসছি অন্য জায়গায়। আমি ঢাকা শহরে আজকে 41 বছর চলছে আমি কলেজে, নটরডাম কলেজেই 36 বছর করছি। অতএব আমাদের ছেলেরা সামনে বসবে না, পিছনে থাকবে। আমার একটা ইতিহাস বলি, আমি যেই কলেজে প্রথমে জয়েন করি ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন শিক্ষক সমিতির সভাপতি। আমি প্রথমে যেদিন জয়েন করি তার 7 দিন পরে আমাকে বলে তুমি বোর্ড থেকে যে খাতা নিয়ে আসো, পরীক্ষার খাতা, মেট্রিক পরীক্ষার খাতা। আমি বলি হাই, আমি তো এখনো লেখাপড়াই শিখলাম না, খাতা দেখবো কি করে? কিন্তু ওনার সামনে দাঁড়াই আমি বলতে পারলাম না যে আমি পারবো না দেখতে। আমি খাতা আনলাম, এখন চিন্তা করলাম আমি খাতা দেখবো কি করে। আমি তোমাদের কাছে অনেক দিন বলছি যে আমি অনেক রাত্র ঘুমাই না, এখনো না, এখনো আমার হার্টের যে প্রবলেম, আমি এখনো রাত্র 1টা, 1:30, 2টার আগে ঘুমাই না। আমার কাজ না থাকলে একটা জিনিস আমি করতে পারি, যেটা আমি বই পড়তে পারি এবং অঙ্কের প্রতি খুব ইন্টারেস্ট। ওইটা নিয়ে বসলে আমার আর কিছুই মনে থাকে না। আমার ওয়াইফের সাথে প্রায় এখনো ঝগড়া হয় যে তোমাকে ডাকতেছি খাওয়ার জন্য, আমি বারবারই বলি আসতেছি আসতেছি, আসতে আসতে ওই দিকটা তো রাত্র 1টা বেজে যায়। ওইটার প্রতি তোমার ডিভোশন থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, নিজকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের ভিতরে যদি তোমার কিছু থাকে তবে তো তুমি দান করবা। যদি তুমি নিজেই ভিক্ষুক হও তবে দান করবা তুমি বাবা? দান করার কিছু আছে? দান করার কিছু নেই। অনেকে বলে লেখাপড়া না শিখেও আমি রাষ্ট্রনায়ক হওয়া যাবে, এটা ভুল কথা। যারা প্রকৃতপক্ষে রাষ্ট্রকে ডিরেকশন দেন, নির্দেশনা দেন, ওনারা যদি নিজেরই জ্ঞান না থাকে পরের জ্ঞান ধার করে বেশি দিন চলা যায় না। অতএব তোমাদেরকে নিজেদেরকে আগে বেশি ভালোভাবে প্রতিষ্ঠিত করতে। এখানে ভাবের কথা বলছো তোমরা, মারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। কেন আর মেয়েরা ভালোবাসতে পারে না? মারা আমাদেরকে জন্ম দেওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন বলেই ওনারা ভালোবাসাটা সবচেয়ে বেশি। বাবাদের অত বেশি কষ্ট না। আমি মাকে বলছি যে এই আল্লাহর দুনিয়াতে একজন দ্বিতীয় আল্লাহ, মায়ের মতো এরকম ভালো কেউ এই দুনিয়াতে ভাসে না। যদি ভালোবাসে থেকে তবে বুঝতে হবে তার সেখানে কোনো না কোনো স্বার্থ আছে। মায়ের ভালোবাসাটা হলো অকৃত্রিম, ওইখানে কোনো লেনদেনের প্রশ্ন নেই। আল্লাহর সাথে শুধু প্রেম হয়, মায়ের সাথে প্রেম হয়, আর কারোর সাথে প্রেম হয় না। মায়ের মাদেরকে আবার এরকম করে তৈরি করে দিছেন যে কোনো মা মনের থেকে বলতে পারে না যে তার সন্তানের অমঙ্গল হোক।
একমাত্র ওই মাই আছেন যিনি হাসরের ময়দানে তোমার বিনিময়ে উনি জামিনদার হবে, আর কেউ না। আম্মাকে যদি ব্যস্ত দেওয়া হয়, তার সন্তানকে যদি দোজক দেওয়া হয়, আম্মা বলবে আমার সন্তানকে তুমি ব্যস্ত পাঠাও, আমি দোজকে যাব। এই ছাড়া আর কেউ বলবে না। অতএব মায়ের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি করতে হবে, তবেই তুমি অনেক বড় হইতে পারবা। তা না হলে বড় হওয়ার কোনো পথ নেই। সাহস থাকতে হবে। ওই যে আমি বললাম, আজকে তোমরা বলো জহুর স্যারকে সবাই চিনে। আজকে এখানে আসার পরেও এই সাংবাদিক আমাকে বলে যে ও একজন গার্জিয়ান বলে যে হ্যাঁ আপনার নাম শুনছি আমি। এটা কি করে হলো? আমি সেই গ্রামের ছেলে, আমাকে বাংলাদেশি মনে হয় সমস্ত কলেজের টিচাররা এক নামে চিনবেন, নামটা উচ্চারণ করা মাত্র আমাকে বলতে পারবে যে হ্যাঁ আপনার নাম শুনছি। তাহলে এটা কি করে হলো সেটা শুনতে হবে। ওই যে বললাম 7 দিন পরে আমাকে খাতা লিখতে দিল, ওইখান থেকেই আমার ভয়টা কেটে গেল। আমি অনেক শ্রমের বিনিময়ে সেই জায়গায় গেছি। তারপরে এই কাজ করলাম, এক্সামিনার হলাম, হেড এক্সামিনার হলাম, মডারেটর হলাম। আমি যে সময় এক্সামিনার হইতাম ওই সময় আমার সামনে আমার মতোই আরো 200, 300, 400 টিচার বসে থাকতো সামনে। ঢাকা শহরে অনেক টিচার আছে, শুধুমাত্র নটরডেম কলেজের টিচারাই, প্রাইভেট কলেজের টিচারাই শুধু কোশ্চেন সেটার এবং মডারেটর হইতে পারে, হেড এক্সামিনার হইতে পারে। কোনো প্রাইভেট কলেজের টিচারদেরকে পুরস্কার দেওয়া হয় না, শুধুমাত্র নটরডেম কলেজের ছেলেদেরকে, টিচারদেরকে দেওয়া হয়। এবং আমি কোনো জায়গায় কোনো দিন পিছনে দাঁড়াইয়া থাকিনি, সবসময় সামনে যেয়ে দাঁড়াইছি। এতে আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। যার ফলে এই যে এতগুলি লোকের সামনে দাঁড়িয়ে লেকচার দেওয়া, আমি একটা অঙ্ক শুদ্ধ ভুল এরকম যে ডিরেকশন দেওয়া তাদেরকে, এই অঙ্কটা এইরকমই ভুল হয়, এই অঙ্কটা এইরকমই শুদ্ধ হয়। তোমাদের ছাত্রদের কাছে লেকচার দেওয়া খুব সহজ। আমি ভুল বললাম কি শুদ্ধ বললাম, তুমি ভুল বললেও তুমি আমাকে কিছু বলবে না। কিন্তু সেখানে আমার সিনিয়রও অনেক টিচার আছেন যারা জানেন যে এটা ভুল হবে কি শুদ্ধ হবে। একজন হেড এক্সামিনারের কাজ হলো ওই প্রশ্নটা কতটুকু নম্বর দিতে হবে, কতটুকু হলে কি নম্বর দিতে হবে, কিভাবে লিখলে এই অঙ্কটা কত রকমের ছেলেরা করতে পারে, সবটুকু রকমের আমাকে পরীক্ষা করে তারপরে ওইখানে দাঁড়াইতে হয়। ঢাকা শহরের অনেক গভর্নমেন্ট কলেজের টিচাররা থাকতো, কিন্তু বলতো আমাকে জোরদার তুমি দাঁড়াও। ওই যে তোমাদের মতো পিছনের সারিতে বসে থাকতো, আমাকে জোর করে সামনের সারিতে বসিয়ে দিত। আমি সব সময় যাওয়ার সময় সেভাবে প্রস্তুত হয়ে যেতাম। এই যাওয়ার ফলে মানুষকে বড় হইতে গেলে অনেক কষ্ট করে বড় হইতে হয়। কষ্ট ছাড়া যারা বড় হয় তারা কিছু দিতে পারে না, দেশকে সমাজকেও কিছু দিতে পারে না। যার ফলে তোমরা যে সামনের সারিতে বসলেন আমাকে খুব কষ্ট দিছে এই কথাটা। আমিও এরকম করে করে বড় হয়েছি, যার ফলে আজকে আমি রাস্তা দিয়ে হাঁটলেও যদি বলে যে এটা জওহরলাল সরকার যায়, তাহলে একটু খাট্টা বাড়ায় যায়। স্যার আপনার নামটা শুনছি কিন্তু আপনাকে এই প্রথম দেখলাম। কি করে ওইটা দেখলো? এই যে 500 টিচার আসলো, 500 কলেজ থেকে আসছে, এক একজন টিচার এক এক কলেজ থেকে আসে। তারা যাইও তো আবার বলে যে স্যার এইভাবে ডিরেকশন আছে, এইভাবে অঙ্কটা হবে, এইভাবে করতে হবে। এটা বলাটা সাধারণ কথা। ছাত্র পড়ানো সহজ, টিচারদেরকে পড়ানো কি সহজ? আমার চেয়েও অনেক বেনিগুনি থাকে, যার জন্য আমাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হয়। অতএব তোমরা সাহস করে আগে যেতে হবে। আমি পারবো না এই কথাটা বলা ঠিক হবে না। তোমরা যুবক ছেলে, এখনো অনেক শক্তি সামর্থ্য আছে, অনেক কিছু ইচ্ছা করলেই করতে পারো। মানুষ পারে না এমন কোনো কাজ নাই। তবে তোমাকে সাহস করে আগে যেতে হবে, তবে তুমি বড় হইতে পারবে, দেশকে কিছু দিতে পারবা। নিজকে অর্জন করতে হবে, নিজকে সৎ হইতে হবে। আমি প্রথমে বলছি তুমি সৎ কি অসৎ সেটা তোমাকে বলতে হবে না, মানুষে বুঝতে পারবে তোমার আচরণে যে তুমি শিক্ষিত লোক। শিক্ষিত হইলেই তোমার আচরণে প্রকাশ পাবে, তোমাকে মানুষে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। তা না হলে আশা করি আমাদের নটরডেমের ছেলেরা এই কাজটা করবে। আমি অনেক অফিসে যাই, কিন্তু আমার বুকটা এখন অনেক বড় হয়ে থাকে, জানে আমার ধারণা থাকে এই অফিসের বস আমার ছাত্র। আমি অনেক জায়গায় গেছি, আমি চিনি না, কিন্তু আমার ছাত্ররা এত সম্মান দেখায়
তোমরা যে সময় বড় হও তখন বুঝতে পারবা যে এই জিনিসটার অর্থটা কি। অতএব আগে নিজকে প্রতিষ্ঠিত করো, আগে নিজে জ্ঞান অর্জন করো। জ্ঞানেই এমন একটা জিনিস যে তুমি দান করলে আরো বেড়ে যাবে। যদি নিজে জ্ঞান অর্জন করতে না পারো তবে দেশের জন্য কিছু করতে পারবে না, নিজের জন্য কিছু করতে পারবে না। এবং সেটা অর্জন করতে হলে অনেক শ্রম দিয়ে অর্জন করতে হবে। আরেকটা কথা, আমার ছাত্ররা সব জায়গায়, সবাই বড় বড় জায়গায় থাকে। আমি তোমাদেরকে বলছি না যে 100% তোমরা সৎ থাকো। আমাদের এই সমাজে এখন সৎ থাকা খুব কঠিন। 100% সৎ থাকা অনেক কঠিন, অনেক অনেক কঠিন। আমি একটা ছাত্রকে বলছিলাম, সে আমাকে পাও ধরে কোনো এক সময় বলছিল যে স্যার আপনার ওই কথাটা আমাকে কাছ থেকে ফেরত দিয়ে দাও। সে একটা ইঞ্জিনিয়ার। আমি প্রায় তার কথার কাছে বলতাম, আমি বলছি যে না, ওই কথাটা আমি তোমার ফেরত নিতে পারবো না, তবে তুমি যেন বড় হও, আল্লাহর কাছে সেই প্রার্থনা করতে পারি। তোমরাও বড় হবে, সৎ থাকার চেষ্টা করবে, অন্যায় করবে না। গত মিটিংয়েও আমি বলছিলাম, সেই কথাটা এখন আর বলতে চাই না, যে যে সময় শুনবো যে তোমরা খারাপ কাজ করো, তুমি খারাপ কাজ করতে যাও না। তুমি প্রতিবাদ করতে না পারো সেখানে থেকো না, কিন্তু মানুষকে কষ্ট দিও না, উপকার করো না, অসৎ কাজ করো না। অসৎ কাজ করাটা ভালো নয়। এতে তোমারও অধঃপতন, দেশেরও অধঃপতন, সমাজের অধঃপতন, সব দিক থেকেই খারাপ হবে। আমি আশা করি আমাদের নটরডেম কলেজের কোনো ছেলে এই কাজ করবে না, কারণ তোমরা অনেক বড় হবে। আমার ধারণা অনেক বড় অবস্থায় থেকে ক্ষুদ্র একটা কাজ করলো সেটা অনেক বড় হবে। বড়দের একটা ভুল ছোটদের হাজারটা ভুলের সমান। প্রধানমন্ত্রী যদি একটা ভুল করে তাহলে আমাদের সমস্ত দেশের ভুল হবে। আমি ভুল করলে শুধু আমিই ভুল করবো। আমার ছাত্ররা যদি ভুল করে তবে একটা ভুলই করবে সে। আমি টিচার যদি ভুল করি, আমার পিছনে যতটা ছেলে আছে সব কটা ততটা গুণ বেশি অপরাধ হবে আমার। অতএব তোমরা অনেক বড় হবা, অতএব তোমাকে সেইভাবে বড় হওয়ার মতো জ্ঞান অর্জন করতে হবে। তোমার একটা ভুলের জন্য অনেক বড় ভুল হবে। আমি এই আশা করি যে তোমরা কোনোদিনও অন্যায় পথে যাবে না। আমি এই কথা বলছি না 100% তুমি সৎ থাকো, 100% এই জগতে সৎ থাকা যায় না। আমাদের দেশ 45 বছরে এইটুকু পর্যন্ত আসছে। নিউজিল্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক দেশ, ভদ্র সমাজ, ভদ্র দেশ। কিন্তু আমার ছাত্ররা নিউজিল্যান্ড থেকে আসে বলছে যে স্যার হ্যাঁ ঠিক আছে, ওরা 60% মানুষ হলো ভদ্র, নিয়ম কানুন পালন করে চলে, কিন্তু 40% মানুষ এখনো খুব বন জঙ্গলে থাকে, ওদের সমাজ ব্যবস্থা খুবই খারাপ। আমাদের দেশও, আমেরিকা আজকে এত বড় উন্নত দেশ হলে তাদের অতিথি ইতিহাস যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে তারা আমাদের দেশের চেয়েও খারাপ সমাজ ব্যবস্থা ছিল তাদের। তারা আরো নিকৃষ্ট সমাজ ব্যবস্থায় ছিল। আমরা তো এখন অনেক উন্নত সমাজ ব্যবস্থায় আছি। আমরা আরো উন্নত হব যদি আমরা নিজেরা উন্নত হই। আমরা নিজেরা চেষ্টা না করলে আমাদেরকে কেবল উন্নত করে দিয়ে যাবে না। অতএব আমি আশা করি তোমরা জ্ঞান অর্জন করবা, সমাজের সুস্থ ব্যবস্থা নির্ধারণ করবা, সমাজকে সাহায্য করবা, অন্যায় করবে না, অবিচার করবে না। আমরা যদি শুনি আমাদের নটরডেম কলেজের ছেলেরা এই কাজটা করছে, মনে খুব ব্যথা পাই, লজ্জায় মাথা নিচে নেমে যায়। তোমরা সমাজের 1 নম্বর ছেলে, তোমরা 1 নম্বরে থাকবে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।